আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা টপিক শেয়ার করব, যেটা নিয়ে আপনারাও অনেকদিন ধরে জানতে আগ্রহী ছিলেন। চলুন আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমাদের আজকের টপিক হচ্ছে YouTube ভিডিওতে কিভাবে টাইটেল লিখব। সো আজকে আমি এমন একটা ফ্রি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব, যেটার সাহায্যে আপনারা খুব সহজেই আপনার ভিডিওতে এক ক্লিকে টাইটেল সেট করতে পারেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ডেস্কটপে। যাদের ডেস্কটপ নাই তাদের চিন্তা করার কারণ নাই। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ইজিলি এই কাজটি করতে পারবেন। তবে তার জন্য আপনাকে Chrome ব্রাউজার যেতে হবে। এবং সেখান থেকে ডান দিকের উপরে 3 ডট আইকনে ক্লিক করে মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে করে নিবেন। কাজ করার সময় আপনার মোবাইল উল্টো করে ধরবেন যাতে কাজ করতে সুবিধা হয়। সো আমার যেহেতু ল্যাপটপ আছে আমি এখান থেকেই দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে Chrome ব্রাউজারে। উপরের সার্চ বক্সে আমাদের লিখতে হবে ক্লিপ ক্যাম্প। এটার লিংক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এর বাইরে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এখন আমাদেরকে লিখতে হবে ক্লিপ ক্যাম্প। CLIPCHAMP ক্লিপ ক্যাম্প। এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। সর্বপ্রথম যেই লিংকটি আসবে সেটায় ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে একটা Gmail অ্যাকাউন্ট দিয়ে এটা একটু সাইন ইন করে নেওয়া। তো যেহেতু আমার আগে থেকেই সাইন ইন করা আছে, তো আমার নতুন করে আবার সাইন ইন করতে হবে না। আপনারা অবশ্যই একটা আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন ইন করে নেবেন। তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমি জাস্ট এখানে সাইন ইন করার পর এখানে জাস্ট ক্লিক করব, সাইন ইন অপশনে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এটা চলে আসছে। তো আমাদের যেহেতু আগে থেকেই ভিডিও রেডি করা আছে, তো আমাদের শুধু জাস্ট মাত্র ভিডিওতে ক্যাপশন দিব। এজন্য আমাকে এই ক্রিয়েট এ নিউ ভিডিও এটা দিতে হবে। এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভিডিও, আর একটা হচ্ছে ক্রিয়েট এ ভিডিও উইথ এআই। তো আমরা এটা দিব না, আমরা জাস্ট দিব এখানে ক্রিয়েট এ নিউ ভিডিও, এটাতে ক্লিক করব। অতঃপর আমাদেরকে প্রথমে ফাইলটা এখানে নিয়ে আসতে হবে। তো আমরা ফাইলে ইম্পোর্ট ফাইলে ক্লিক করতেছি। এখানে যে বাম পাশের উপরে ইম্পোর্ট ফাইল লেখা আছে, এখানে মাউস যেখানে লিখে আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফাইলটা যেখানে রাখা আছে ওখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি যেহেতু দেখছি আমার ডেস্কটপে যাচ্ছি, আমি ডেস্কটপে রাখছি আমার ফাইলটা। তো আমার ফাইলটা হচ্ছে এটাতে আছে। আমার ফাইল এখানে, হ্যাঁ, সরি, এখানে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইল। আমার ফাইলটা আমি নিয়ে আসতেছি থেকে। তো একটু লোডিং সময় নিচ্ছে, যেহেতু আমার নেটটা আজকে একটু স্লো, এজন্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে চলে আসছে আমার, দেখেন এখানে বাম পাশে আমার পুরো ভিডিওটি চলে আসছে। তো জাস্ট এখান থেকে আমাকে ড্রাগ করে এখানে নিয়ে আসতে হবে। আমার মেইন বোর্ডে ড্যাশবোর্ডে নিয়ে আসতে হবে এখানে ড্রাগ করে। তাহলে এখান থেকে ক্লিক করে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে তাও চলে আসবে। যারা মোবাইলে আছেন তাদেরকে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, যেহেতু এখানে ড্রাগ করার সুযোগ নাই। আমি জাস্ট আমার যেহেতু ল্যাপটপ আছে আমি এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে এখানে নিয়ে আসবো। এই দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে। আমি একটু প্লে করে দেখি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, দেখেন সুন্দর। এই যে আমার ভিডিওতে কোনো টাইটেল নাই। তো এখন আমাকে এটাতে টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম যেতে হবে এখানে এই যে ক্যাপশন উপরের উপর যে ক্যাপশন বাটনটা আছে এখানে ডান দিকের উপরে, এই ক্যাপশনে ক্লিক করতে হবে। ক্যাপশনে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লিখে আছে ট্রান্সক্রিপ্ট মিডিয়া। এটা হয়তো আপনারা যেটা পড়তে পারেন এখানে সমস্যা নাই। তো এটা ট্রান্সক্রিপ্ট মিডিয়া আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বলতে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার যেহেতু বেঙ্গলি, তো আমি বাংলাটা সিলেক্ট করব। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যদি আপনি বাংলাটা যদি ভুল স্পেলিং করেন তাহলে এখানে আসবে না। তো অবশ্যই BEN, যেহেতু আমরা সাধারণত লিখি যে BANGL, বাংলা এরকম লিখি না। এখানে বাংলা এরকম হবে না। এখানে জাস্ট ইন্ডিয়ান বেঙ্গলি যেটা আছে ওটা লিখতে হবে আমাদেরকে। তো আমরা শুরুতে আমরা লিখবো BEN। দেখেন BEN লিখলে আসবে। তো আমরা BEN এ ক্লিক করতেছি। হ্যাঁ, আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে গেছে। তো আমাদেরকে ট্রান্সক্রিপ্ট মিডিয়াটাতে ক্লিক করতে হবে। এই যে এটাতে ট্রান্সক্রিপ্ট মিডিয়াতে এটাতে ক্লিক করতে হবে। দেখেন এটাতে ক্লিক করার পর দেখতেছেন এদিকে আমার এই যে আমার পুরো স্ক্রিপ্ট এখানে চলে আসতেছে। আমার ভিডিওতে যে ভয়েসটা দিচ্ছি আমি, সম্পূর্ণ ভয়েসের স্ক্রিপ্ট এখানে চলে আসবে। তো একটু সময় নিচ্ছে, আমার 5 মিনিটের মতো সময় নিতে পারে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে আমরা এটা আরো দ্রুত হতে পারে। তো একটু সময় নিচ্ছে আমার। একটু অপেক্ষা করেন আপনারা। এতক্ষণের মধ্যে যারা এখনো আমার ভিডিওটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিন এবং একটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমার সাথে। তো একটু সময় নিচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তাহলে এখান থেকে আপনার ভয়েসের সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন, আবার এখান থেকে ফেডও দিতে পারেন, ফিল্টার ইউজ করতে পারেন এখান থেকে, ইফেক্টও দিতে পারেন, আবার এখানে অ্যাডজাস্টমেন্ট কলার দিতে পারেন। এখানে কলার শেডিং বাড়াতে পারেন, কমাতে পারেন, আবার স্পিডও করতে পারেন এখান থেকে। তো দেখতেছেন এখানে আমার ভিডিওটা আরো 29 সেকেন্ড বাকি আছে। আমি একটু ট্রাই করে দেখি। কিংবদন্তি সম্পর্কে ডাক্তার মোহাম্মদ ইউনূস, যিনি শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আমার এই স্ক্রিপ্টটা আসে নাই। স্ক্রিপ্ট আসতে একটু সময় নিচ্ছে, 19 সেকেন্ড সময় নিচ্ছে আরো। তো আপনার ধৈর্য সহকারে এই কাজটি করবেন। যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে এটা আরো আর্লি চলে আসবে। আমার যেহেতু নেট আজকে একটু ডিস্টার্ব করতেছে, তো এইজন্য একটু সময় নিচ্ছে। দেখেন এখন চলে আসবে। আর 5 সেকেন্ড সময় আছে। 5 সেকেন্ডের মধ্যে চলে আসবে। তাহলে আপনার যদি স্ক্রিপ্টে যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে সংশোধন করে দেখেন আমার এখানে চলে আসছে। দেখেন এখানে বাফারিং করতেছে।
যে দেখেন আমার এখানে পুরো স্ক্রিপ্টে চলে আসছে এখান থেকে। যদি আপনাদের স্ক্রিপ্টে যদি কোন রকম ভুল থাকে আপনারা সর্বপ্রথম আগে স্ক্রিপ্টটা ব্যাক একবার পড়ে দেখবেন। আপনারা যেটা লিখছেন ওটার সাথে ভয়েস যেটা দিচ্ছেন ওটার সাথে এটার মিল আছে কিনা। যদি এখানে যদি কোন রকম কোন ঝামেলা থাকে বা কোন একটা ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে সংশোধন করে নিতে পারেন। যেহেতু আমার সবকিছু ঠিক আছে আমি এটা সংশোধন করব না। এটা অ্যাজ ইউজুয়াল রেখে দিব। তো এখানে এসে আপনি চাইলে এখান থেকে আপনার এই যেটা ক্যাপশন দিবেন ক্যাপশনটা চাইলে একটু বড় ছোট করতে পারেন। এখান থেকে এরকম বড় করতে পারেন। আবার চাইলে আপনার ফন্ট গুলো বড় করতে পারেন। এখান থেকে আপনার ফন্ট গুলো যেরকম চান এরকম লিখতে পারেন। যে আমার যেহেতু 22 আছে 23 আছে আমি ওইটা রাখবো অ্যাজ ইউজুয়াল। আবার এখানে চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল আছে। আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এরকম লিখে দিব। আর আপনার চাইলে এখান থেকে ফন্টের যদি কালার চেঞ্জ করতে হয় ইচ্ছা করে আপনি এখান থেকে ক্লিক করে যে দেখেন স ক কলার লেখা এখানে কলারের অপশনগুলো আছে। আপনি চাইলে এখান থেকে কলারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি কোন কিছু চেঞ্জ করব যেরকম আছে এখানে থাকবে। জাস্ট আমার এই ক্যাপশনটা আসলেই হলো। তো আমি এখন এক্সপোর্ট দেওয়ার পালা। এক্সপোর্ট দেওয়ার সময় অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। এইখানে আমি এই ভিডিওটা আমি YouTube এর জন্য পাবলিশ করব নাকি Facebook এর জন্য দিব। তো যেহেতু এখানে একেকটা রেজোলিউশন একেক রকম, ফ্রেম রেট একেক রকম। আমি যেহেতু YouTube এর জন্য দিব তাই আমি এখান থেকে 60:90 দিব। আপনি যদি Facebook এর জন্য করেন তাহলে 90:60 দিতে হবে অবশ্যই। যেহেতু Facebook এর রেজোলিউশন এটাই। ফ্রেম রেট হচ্ছে 90:60। তো আমি যেহেতু YouTube এর জন্য করব তো আমি 60:90 তে রাখবো অবশ্যই। তো আমার এটা আগে থেকেই আছে। জাস্ট আমি এখানে এক্সপোর্ট এ দিব। অবশ্যই এটা এক্সপোর্ট দেওয়ার সময় আপনার মিনিটে 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। তো আমি জাস্ট এক্সপোর্ট এ দিয়ে দিচ্ছি। আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমি এক্সপোর্ট এ দিয়ে দিচ্ছি। এক্সপোর্ট দেওয়ার সময় এখানে আরেকটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে যাতে আপনি সবসময় হাই কোয়ালিটির ভিডিও যাতে রাখতে পারেন। তো আমি এখানে হাই কোয়ালিটি 1080 পিক্সেল রাখবো। এখানে 480 পিক্সেল দিলে হয়তোবা আপনার ভিডিওটা ভেঙে যেতে পারে অথবা ঝাপসা হয়ে যেতে পারে, ভালো কোয়ালিটি আসবে না। তো আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল রাখতে চান তাহলে আপনি 1080 পিক্সেল দিবেন। তো আমি এখান থেকে 1080 পিক্সেল এইচডি দিয়ে দিচ্ছি। যাতে ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। এই দেখেন আমার এখানে ভিডিও থেকে শুরু হয়ে যায়। দেখেন আমাদের ভিডিওটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। একটু সময় নিবে মিনিমাম এখান থেকে আপনার ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে বা আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে এটা ২ থেকে ৩ মিনিটের মধ্যে চলে আসতে পারে। এই দেখেন আমার এখানে কাজ হচ্ছে যে মিনি এক্সপোর্ট ট্র্যাকিং এখানে কাজ চলতেছে। দেখেন উঠেছে এগুলো চলতেছে আস্তে, আস্তে কাজটা। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শেষ করেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে দেখুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু প্লে করে দেখি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে আসে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।